হঠাৎ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা প্রকাশ করছে পশ্চিমা দেশগুলো। আরও নির্দিষ্ট করে বলা যায় যুক্তরাষ্ট্রের মিত্ররা। এতে বিশ্ব রাজনীতিতে নতুন মোড় নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ওয়াশিংটন দুই রাষ্ট্রনীতির কথা বলে আসলেও ফ্রান্স ও ইংল্যান্ডের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে। জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪২টি দেশ ফিলিস্তিনকে এরই মধ্যে স্বীকৃতি দিয়েছে। সেপ্টেম্বরে বিশ্ব সংস্থাটির ৮০তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। ইংল্যান্ডও স্বীকৃতির বিষয়টি গুরুত্ব দিয়ে সামনে এনেছে। বিশ্ব রাজনীতির প্রভাবশালী এই দুই দেশের সঙ্গে এবার যোগ দিচ্ছে কানাডা। ফ্রান্স, ইংল্যান্ড ও কানাডার এই সিদ্ধান্তে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়েছে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। হোয়াইট হাউসের ভাষ্য, এটি হবে হামাসকে পুরস্কৃত করা। প্রশ্ন উঠেছে ট্রাম্পের গাজা বিষয়ক অবস্থান নিয়ে। সম্প্রতি তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসনের পরিকল্পনা ঘোষণা করেছেন। জানান তার প্রশাসন গাজার অর্থনৈতিক উন্নয়নের নেতৃত্ব দেবে, যা ওই অঞ্চলের জনগণের কর্মসংস্থান ও বাসস্থান নিশ্চিত করবে। গাজা পুনর্নির্মাণের আগে সেখানকার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া দরকার বলে মনে করেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এরই মধ্যে মিশর ও জর্ডানের মতো আরব দেশগুলো ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো ফিলিস্তিনিকে তাদের দেশে স্থানান্তরে রাজি নয় তারা। ট্রাম্পের এই প্রস্তাব মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছে। বিশ্লেষকদের মতে এটি বাস্তবায়ন করা একদিকে যেমন কঠিন, তেমনি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য আরও নড়বড়ে হয়ে উঠতে পারে। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এখন পর্যন্ত ৬০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে উপত্যকার বেশিরভাগ এলাকা, স্থাপনা ও ঘরবাড়ি। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।